বরিশালে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকটে স্থবির হয়ে পড়েছে কয়েক হাজার যানবাহন। গত কয়েকদিন ধরে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাস পাওয়ার আশায় পাম্পেই রাত কাটাচ্ছেন অনেক চালক। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে চাহিদার তুলনায় সরবরাহ মাত্র 1/3 ভাগ। বরিশাল নগরীর রূপতলা ফিলিং স্টেশন, সারি সারি সিএনজি আর অটোরিকশা দাঁড়িয়ে আছে সড়কে। প্রথম দেখায় চালকদের কোনো কর্মবিরতি মনে হলেও বাস্তবতা ভিন্ন। এটি কোনো প্রতিবাদ নয়, বরং এলপিজির অপেক্ষায় চালকদের প্রহর গোনা। গত কয়েকদিন ধরে বরিশালের 6টি ফিলিং স্টেশনে দেখা গেছে একই চিত্র। মাত্র 500 টাকার গ্যাসের জন্য চালকদের অপেক্ষা করতে হচ্ছে টানা 2 থেকে 3 দিন। কিন্তু মিলছে না গ্যাস, যার সরাসরি প্রভাব পড়েছে তাদের জীবিকার উপর। আমাদের সমস্যা হলো গত 48 ঘন্টা ধরে আমাদের এখানে কোনো গ্যাস নেই, শুধু টোটাল বরিশালে। এখন 48 ঘন্টা ধরে যদি আমরা গাড়িতে ঘুমাইতে আসি, গাড়িতেই খাইতে আসি। এই এক সপ্তাহ তো বোঝো কোনো গ্যাস নাই। পরশু দিনকে গ্যাস নিয়েছি, 400 টাকার গ্যাস দিতেছে। কালকে সারাদিন বসে রয়েছি, গাড়ি চালাইতে পারিনি। বরিশাল নগরীতে প্রায় 13,000 গ্যাস চালিত যানবাহন চলাচল করে, যার মধ্যে সিএনজি ও অটোরিকশা রয়েছে 3,000-এর বেশি। এছাড়া অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবাও এখন সংকটের মুখে। চালকরা বলছেন গ্যাস না পেয়ে অনেকেই গাড়ি নামাতে পারছেন না, ফলে যাত্রীদের পকেট কাটছে অন্য যানবাহনগুলো। সংকট শুধু পাম্পে নয়, উৎসস্থলেই। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে আন্তর্জাতিক বাজার থেকে বড় জাহাজ আসতে না পারায় কোম্পানিগুলো পর্যাপ্ত সাপ্লাই দিতে পারছে না। 30টি কোম্পানির মধ্যে এখনও হাতে গোনা কয়েকটির কাছে গ্যাস রয়েছে। পরিসংখ্যান বলছে বরিশালে প্রতিদিন 35,000 লিটার গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে 10 থেকে 15,000 লিটার। ফলে লোকসান গুনতে হচ্ছে পাম্প মালিকদেরও। এখন যে বর্তমান চাহিদা, সে অনুপাতে আমাদের প্রতিদিন 10,000 লিটার গ্যাস দরকার হয়, কিন্তু আমরা পাইতে আছি 2,000 লিটার। তার দিয়ে যে বরিশাল সদরে যত গাড়ি আছে আমরা করতে পারতে আসি না। তীব্র এই জ্বালানি সংকট নিরসনে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা ভুক্তভোগী হাজারো পরিবহন শ্রমিকের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।